নমস্কার সবাইকে। আমরা চলে এসেছি ইউডাইসের আরেকটি নতুন বিষয় নিয়ে, সেটি হলো নিউ এন্ট্রি। আপনাদের অনেকেই জিজ্ঞাসা ছিল যে আমরা নিউ এন্ট্রি কীভাবে করব। তো আমরা আজ দেখে নেব আমরা নিউ এন্ট্রি কীভাবে করতে পারি। তার আগে কয়েকটা শর্ত আমরা জেনে রাখি, যে শর্তগুলো মেনেই তবেই আমরা নিউ এন্ট্রি করতে সক্ষম হব। ইউডাইস প্লাসের ক্ষেত্রে নিউ এন্ট্রি করার প্রথম শর্ত হলো আপনার স্কুলে যদি আপনি সমস্ত ক্লাসের প্রোগ্রেশনের কাজ কমপ্লিট করে নেন, মানে পিপি 1, 2, 3 কিংবা 4, এই সমস্ত ক্লাসে প্রাইমারি যদি নিজের সব ক্লাসের সমস্ত বাচ্চার সমস্ত সেকশনের প্রমোশনের কাজ যদি করে নেন, তবেই আপনি কিন্তু নিউ এন্ট্রি করতে সক্ষম হবেন। দ্বিতীয় কথা হলো, নিউ এন্ট্রির ক্ষেত্রে নিয়ম হলো ক্লাস 2 থেকে 12 পর্যন্ত কিন্তু আপনি সরাসরি নিউ এন্ট্রি করতে পারবেন না। তার প্রসিডিওর আলাদা, তার পদ্ধতি আলাদা। কিন্তু আপনি পিপি এবং ক্লাস 1-এর ক্ষেত্রে কিন্তু সরাসরি নিউ এন্ট্রি করতে সক্ষম হবেন, যদি আপনার প্রমোশনের কাজ কমপ্লিট হয়ে গিয়ে থাকে এবং ফাইনালাইজ করে থাকেন। তো আমরা এখন দেখে নিই কীভাবে আমরা নিউ এন্ট্রি করব। আমাদের এই যে আমাদের একটা স্কুলের লগ ইন করা হয়েছে, এখানে আমরা দেখুন যেটা রয়েছে স্টুডেন্টস মডিউল, এখানে আমরা গো করব। গো করলে অ্যাকাডেমিক সেশন নিয়ে নেব 2026-27 রেড কালার। দেখুন, এখন যখন একটি স্কুল প্রমোশনের কাজ কমপ্লিট করে নিয়েছে, তখন তার ড্যাশবোর্ডে, স্কুল ড্যাশবোর্ড, এই যে প্রথম অপশানটা স্কুল ড্যাশবোর্ড রয়েছে, এখানে আপনি দেখতে পাবেন সমস্ত ক্লাসের সংখ্যা দেখাবে। আপনার এই ড্যাশবোর্ডে ক্লাস অনুসারে যখনই সংখ্যা দেখাবে, বুঝবেন আপনারা ফাইনালাইজ যে করেছেন সেটা আপগ্রেড হয়ে গেছে, আপডেটেড হয়ে গেছে। এটা প্রত্যেক দিন 3বার দিনে আপডেট নেয় এই সার্ভারটা, এই পোর্টালটা। পিপির ক্ষেত্রে দেখুন সংখ্যা, বাচ্চা সংখ্যা 0 রয়েছে, স্টুডেন্টস 0। কেন 0 রয়েছে? কারণ পিপি থেকে বাচ্চাগুলিকে আপনারা প্রমোট করে ক্লাস 1-এ করে দিয়েছেন, এখন 0 হয়ে আছে। এবার 2026 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চ, এই সময়টাতে যে বাচ্চাগুলি নতুন করে অ্যাডমিশন নিয়েছে তাদেরকে আমরা এন্ট্রি করব। তেমন একটি বাচ্চার আমরা এন্ট্রি আজ করে নিই। তো এই দেখুন পাশে পিপি যেখানে লেখা আছে তার ঠিক পাশে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলেই একটা ড্রপডাউন খুলে গেল। এই স্কুলটির ক্ষেত্রে 2টি সেকশন আছে, এ সেকশন এবং বি সেকশন। ঠিক তার ডান দিকে দেখুন অ্যাড স্টুডেন্ট করার জায়গা রয়েছে। এখন আমরা এই বাচ্চাটিকে অ্যাড করব। তার জন্য কী করতে হবে? বাচ্চাটিকে এই যে অ্যাড স্টুডেন্ট আছে সেখানে ক্লিক করতে হবে। আমি যেহেতু যে বাচ্চাটিকে অ্যাড করব সে বি সেকশনে পড়ে, তাই বি সেকশনের যে অ্যাড স্টুডেন্ট আছে সেখানে ক্লিক করব। অ্যাড স্টুডেন্টে ক্লিক করলেই এই পেজটা খুলে গেছে। এই পেজটাতে দেখুন প্রথমেই ওপরে রয়েছে চেক আধার অ্যাভেলেবিলিটি। এইখানে একটা চেক বক্স রয়েছে, এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করলেই এই যে আধার নাম্বার দেওয়ার জায়গাটা, এটা এনেবল হয়ে গেল, যেটা ডিসেবল ছিল। এখন আপনি এখানে বাচ্চাটির আধার নাম্বার দিয়ে দিন। আমি বাচ্চাটির আধার নাম্বার দিচ্ছি। আধার নাম্বার দেওয়ার পর দেখুন এটা গ্রিন কালার হয়ে গেল। এখন আমি যখন গো করব, একটা মেসেজ এলো, আধার নাম্বার ইজ নট ম্যাপ টু এনি স্টুডেন্ট, মানে এই আধার নাম্বারটি অন্য কোনো বাচ্চার সঙ্গে ম্যাপড হয়ে নেই। এখানে আপনি ওকে করুন। ওকে করার পর এখন এখানে দেখুন নিচের সেকশনটা জেনারেল প্রোফাইলে আপনার কাছে কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথম হলো বাচ্চার নাম, স্টুডেন্টস নেম। এখানে বাচ্চার নামটি দিন প্রথমে। এখানে বাই ডিফল্ট আপনার ক্যাপসেই নেবে, আপনাকে আলাদা করে ক্যাপস অন করতে হবে না। বাচ্চার নাম দিলেন, তারপর চলে আসুন বাচ্চাটির জেন্ডার কি, আমি দিলাম ফিমেল। বাচ্চার ডেট অফ বার্থ চাইছে, এরপর ডেট অফ বার্থ দিয়ে দিন। প্রথমে ডেট অফ বার্থটা না আপনি টাইপ করে নিন, আপনাকে প্রথমে ক্যালেন্ডারে যাওয়া দরকার নেই, ক্যালেন্ডার থেকে সার্চ করতে পারেন আপনারা চাইলে, কিংবা প্রথমে ডেট অফ বার্থটা টাইপ করে নিয়ে এই ক্যালেন্ডারে টাচ করুন, আপনাকে সরাসরি এই ডেটেই নিয়ে যাবে। আপনি টাচ করে দিলেই ওই ডেটে ওটা এখন নিয়ে নিল। স্টুডেন্ট স্টেট কোড অলরেডি ডিসেবল করা আছে, কিছু করার দরকার নেই। এরপর আসছে মায়ের নাম, মাদার্স নেম, মায়ের নামটা দিয়ে দিন।
এরপর আসছে 4.1.5 ফাদার নেম, বাবার নাম। বাবার নাম দেওয়া হয়ে গেলে এখানে গার্জেন নাম জানতে চাইছে, মায়ের নাম দিলেন, বাবার নাম দিলেন, গার্জেন নামটাও দিন। আমি এই ক্ষেত্রে গার্জেন নামের ক্ষেত্রে বাবার নামটাই দিচ্ছি। এরপর আসছে আধার নাম্বার। আবার একবার আধার নাম্বারটা চাইছে, আপনি উপরে ভেরিফাই করেছেন, এখানে সেটা ম্যাচ করবে আপনি সঠিক দিলেন কি না, সেম কি না। মিলে গেছে, এই যে গ্রিন হয়ে গেল, দ্যাট মিনস মিলে গেছে। এরপর আসছে নেম অফ স্টুডেন্ট অ্যাজ পার আধার নাম্বার, আধার কার্ড। আধারের যে নামটা আছে, যেভাবে যে স্পেলিং আছে এখানে সেইভাবে দিতে বলা হচ্ছে, আমরা ঠিক সেইভাবে দিয়ে দিই। এরপর আসছে বাচ্চাটি আপনার স্কুলে কবে অ্যাডমিশন নিয়েছে, আপনি একটা ডেট দিন, যে ডেটে নিয়েছে। আমি দিলাম যেমন এই বাচ্চাটি নিয়েছে 27/1/2026। ডেটটা লেখার পর ক্যালেন্ডারের এই অপশানটায় ক্লিক করুন, সরাসরি ডেটটায় ক্লিক করলেই আপনারটা হয়ে গেল। এরপর আসছে মোবাইল নাম্বার, একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে গার্জেনের, সেটা দিয়ে দিন। 971374। একবার দেখে নিন মিলিয়ে মোবাইল নাম্বারটা, 8346। তারপর আসছে অল্টারনেট মোবাইল নাম্বার, এটা আপনি না দিলেও চলবে, আপনার কাছে অ্যাভেলেবেল নেই আপনি দেবেন না। ওয়েদার CWSN, বাচ্চাটি কি স্পেশাল চাইল্ড, যেটা আমরা বাংলা শেখাতেদিন করতাম, দেখিয়ে দিতাম যে বাচ্চাটি CWSN কিনা, ঠিক একইভাবে এখানেও কিন্তু আপনার কাছে স্কোপ রয়েছে বাচ্চাটিকে CWSN বাচ্চা কিনা দেখানোর, চিলড্রেন উইথ স্পেশাল নিডস কিনা সেটা দেখানোর সুযোগ রয়েছে। আমি যে বাচ্চাটির এন্ট্রি করছি সে কিন্তু স্পেশাল চাইল্ড নয়, তাই নো করব। করার পর আপনি একবার উপর থেকে পুরো টাকা মিলিয়ে নিন ফাইনাল সাবমিশনের আগে, বাচ্চার নাম স্পেলিং মিলিয়ে নেবেন বিশেষ করে। ডেট অফ বার্থ মিলিয়ে নিন, তারপর বাচ্চার মায়ের নাম, বাবার নাম, গার্জিয়ান নেম, আধার নাম্বারটা আপনি অলরেডি পুট করে দিয়েছেন। তারপর অ্যাডমিশন ডেট, মোবাইল নাম্বার, তারপর সিলেকশন কিনা। এবার সেভ অপশানে যাবেন, পুরোটা দেখা হয়ে গেলে আপনি দেখে নিলেন হ্যাঁ আমার সব ঠিক আছে, মেলানো হয়ে গেছে, সেভ অপশানে যাবেন। সেভ অপশানে গেলে একটা ডায়লগ বক্স এলো, এখানে আপনার কনসেন্ট চাইছে, আপনি যে দিচ্ছেন আপনার এইচটির নাম ধরে আসবে এটা, যে অ্যাজ দ্য হেড টিচার অফ দ্য স্কুল অথরাইজ করছে এই বাচ্চাটিকে নিউ এন্ট্রির জন্য, আপনি এখানে আই এগ্রি করবেন। আই এগ্রি করলে এখানে একটা ডায়লগ বক্সে খুলে যাবে ক্লাস পিপি, আপনাকে জানতে চাইছে ফাইনাল সাবমিশনের আগে যে আপনি যেগুলো দিয়েছেন সেগুলো ঠিক কি না। ক্লাসটা পিপি, ইয়েস। নেম অফ দ্য স্টুডেন্ট দেখে নিন বানান ঠিক আছে না, চেক বক্সে ওখানে আবার ক্লিক করুন, হ্যাঁ ঠিক আছে। বাবার নাম মিলিয়ে নিন, হ্যাঁ ঠিক আছে। মায়ের নাম মিলিয়ে নিন, হ্যাঁ ঠিক আছে। ডেট অফ বার্থ মিলিয়ে নিন, ঠিক আছে কি না, আমার ঠিক আছে। এবার আপনি কনফার্ম অপশানে ক্লিক করলে আপনার কাজ হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কনফার্ম করলে দেখুন দ্য স্টুডেন্ট হ্যাজ বিন ইনিশিয়ালাইজড, সেভ সাকসেসফুলি আসছে। এখন আপনি চাইলে এই বাচ্চাটিকে যে আমি এন্ট্রি করলেন, এখানে যে একটা অপশান রয়েছে গো টু নিউ এন্ট্রি লিস্ট, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বাচ্চাটি এন্ট্রি হয়েছে। দেখুন এই যে বাচ্চাটাকে আমি এন্ট্রি করলাম সেকশন বিতে, তাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু আপনাদেরকে একটি একটি বাচ্চা ধরে ধরে কিন্তু নিউ অ্যাডমিশনের কাজ যেগুলো হয়েছে নিউ এন্ট্রি করতে পারবেন। আশা করছি আমি বোঝাতে পারলাম।
এরকম করে আপনি কিন্তু পিপিতে এবং ক্লাস 1-এ দুটো শ্রেণীতেই কিন্তু যে সমস্ত বাচ্চা 2026 অ্যাডমিশন নিয়েছে তাদেরকে নিউ এন্ট্রি করে ফেলুন। যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। যদি কোনো সাজেশন থাকে আপনারা বলতে পারেন। আর ভিডিওটি অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তাদের কাজে সুবিধা হয়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভবিষ্যতে আরও এরকম শিক্ষামূলক ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।